guys, Shimmer Girl here and welcome to the biggest makeup hack challenge. আমি পন্স বাংলাদেশকে একটা বিগ থ্যাংক ইউ দিয়ে নিতে চাই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আজকে আমরা 7 জন ইনফ্লুয়েন্সার মিলে তোমাদেরকে দিব কিছু সিক্রেটিভ ফেভারিট মেকআপ হ্যাক এবং আমি শিমার গার্ল আজকে তোমাদেরকে দিব একটা কনসিলার হ্যাক ফর দ্য ময়শ্চারাইজার। গেস হোয়াট, আমি যেটা ইউজ করবো এটা আমি আরও অলরেডি 3টা ভিডিওতে ইউজ করেছি and this is my second bottle and that is none other than this Pond's Instabright Tone Up Milk Cream। মেকআপ প্রিপেয়ার করার জন্য দিয়ে দিব। স্কিনটাকে ম্যাটও বানায় ফেললো বাট gives you a healthy looking sheen as well। 2 স্কুপ কনসিলার একটু নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব এটার সাথে আমি একটা ময়শ্চারাইজার অ্যাড করব। আমি পন্সটাই অ্যাড করে নিচ্ছি, অল্প একটুখানি নিলাম, দ্যাটস ইট। ইউ সি, আমার আন্ডার আইতে দিয়ে দিব। এই হ্যাকটার কারণে যেটা হবে তোমার কনসিলারটা সারা দিনেও ক্রিজ করবে না, খুব গ্লোই থাকবে, আন্ডার আইটা বেশি ম্যাট দেখা যাবে না, ফেটে যাবে না, জায়গা থেকে সরে যাবে না। ওকে, আই এম ডান। সো এখন আমরা পাউডার হ্যাকে চলে যাই, বাট পাউডার হ্যাকটার জন্য এখন আমি চলে যাব আমার ব্যক্তিগতভাবে পছন্দের একজন ইনফ্লুয়েন্সার, দ্যাট ইজ আনান্যা আপু ফ্রম আনান্যা আর্টিস্ট্রি। সো আনান্যা আপু, হোল্ড দ্য পাউডার প্লিজ, ডু নট ব্রেক ইট। থ্যাংক ইউ সো মাচ শিমার গার্ল পাউডারটা পাস করার জন্য। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লাশ অ্যান্ড পাউডার হ্যাকস। আর সেটা দেখানোর আগে যেটা বলতে চাই, অলরেডি আমার ফেস এন্ড পন্স টোন আপ ক্রিমটা ইউজ করে নিয়েছি। এরপর আমার একটা ফেভারিট কনসিলার দিয়ে যেখানে আমার একটু হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে সেগুলোকে কভার করে ফেলেছি। আমি আমার ফেসটা কিন্তু পাউডার দিয়ে সেট করিনি। আমি যেটা করব, প্রথমে ব্লাশ ইউজ করব, দেন পাউডার ইউজ করব। আর ব্লাশ ইউজ করার আগে জানতে হবে যে তুমি কি টাইপের একটা ওভারঅল লুক চাচ্ছ। তুমি যদি চাও তোমার মুখটা দেখতে একটু সরু লাগুক, সবাই ফোকাস করুক তোমার মুখের মেন এরিয়াটা, কজ তোমার মুখটা আমার মতো একটু রাউন্ড শেপের। সো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার চোখের মনি, তোমার আই বল বরাবর তুমি তোমার চিক্সের এই দুটি স্থানে কিন্তু ব্লাশ ইউজ করতে পারো। আবার কিছু আপুরা আছো যাদের ফেসটা একটু শুকনা, একটু লম্বা টাইপের, তারা চাও আমার ফেসটা যেন একটু ওয়াইড লাগুক, আমাকে দেখতে যেন একটু হেলদি লাগুক, তাদের জন্য আমি একটা ব্লাশ লাগানোর জিনিস শেখাই। তোমরা যেটা করবে, চোখের যে কর্নারটা আছে আউটার সাইডের, এই কর্নার বরাবর দুটো পয়েন্ট খুঁজে বের করবে। ব্লাশ আমি ইউজ করছি আমার পছন্দের একটা কোরালি টাইপের কালার, তুমি তোমার পছন্দের যে কোনো ব্লাশ নিতে পারো। এক্সেসটা ফেলে দিলাম। এরপর ঠিক আমার চোখের মনির বরাবর এখানে কিন্তু আমি ব্লাশ দেওয়া স্টার্ট করছি। আর আমি কিন্তু থেমে যাব ঠিক এই বরাবর এসেই, মানে একদম টান দিয়ে পিছন পর্যন্ত কিন্তু নিব না। এটা নিলে যেটা হবে, আমার মুখটা আরও বেশি দেখতে ওয়াইড লাগবে। আর যেটা করতে পারো, নোজে দিতে পারো একটু ব্লাশ। সো জাস্ট এখানে মানুষের যেন ফোকাসটা বাড়ে। একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি। এখন যেটা করবো, আমার পছন্দের একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। এবার যে ব্রাশটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে অথবা যে কোনো একটা দিয়ে তুমি যেটা করবে, এক্সেসটা ফেলে দিয়ে এবার পাউডার দিয়ে তোমার ব্লাশটাকে সেট করবে। এখন অনেক আপু বলতে পারো যে আপু ওয়েট এ মিনিট, তুমি কিন্তু একটা ভুল করে ফেলছো, তুমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করনি। তাদের জন্য বলতে চাই যে তুমি যদি প্রথমে পন্স টোন আপ ক্রিমটা দিয়ে মুখটাকে প্রেপ করে ফেলো, দেন তোমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেটা একটা ফেভারিট কনসিলার দিয়ে সেট করে নাও, দেন এভাবে ব্লাশ অ্যান্ড পাউডার দাও, তাহলে কিন্তু সারাদিনে বাইরে যাওয়ার জন্য তোমার ফাউন্ডেশন ইউজ করতে হবে না। সো এখন যদি আমি একটু সুন্দর করে আইব্রোজটা করি, তাহলে কিন্তু লুকটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আজকের আইব্রো হ্যাক আমি দেখাবো না, এটা দেখাবে আশফি অনাদি আপু। সো এখন আমি তাকে একটি আইব্রো প্রমেট পাস করছি। Hey guys, it's Ashfi here and I can't wait to show you guys how I do my eyebrows. So Ananya have passed me this brow pomade by W7 and it's a very good product. So এটা দিয়ে আমি আমার আইব্রোটা ফার্স্টে ফিল ইন করি। So the first thing you need to do is that draw lines উপরের দিকে and নিচের দিকে, আর সামনের দিকটাতে you have to be very light handed so that অনেক বেশি ডার্ক না হয়ে যায় সামনের দিকটায়। And after that concealer দিয়ে you have to just clean the edges so that your brows looks really on flake. So the next makeup artist is my favorite Saba and nobody does eyeliner so perfect like her. So let me pass on this eyeliner to her. Hi everyone, Saba here. So thank you
so much to Ashfi for passing me this step. So এখন আমি আপনাদেরকে আমার সবচেয়ে ফেভারিট আইলাইনার একটা ছোট্ট হ্যাক শেয়ার করে দেখাবো, যেটা হচ্ছে বেসিক্যালি আমার সিগনেচার লুক। সো এই হ্যাকটার জন্য আমি যে আইলাইনারটা ইউজ করব সেটা হচ্ছে W7 এর লিকুইড লাইনার। এটা বাংলা শপার্সে অ্যাভেলেবল আছে। আর যারা বিগিনার্স, যাদের একটু উইং লাইনার করতে প্রবলেম হয়, তাদেরকে আমি বলবো গো ফর আ পেন লাইনার। Do not go for a pencil liner. Pencil liner হচ্ছে basically kajol. You will never get a perfect wing with a pencil liner. So either go for a liquid or go for a pen liner. So wing liner করার সময় যে কমন মিস্টেকটা বাকিরা করে সেটা হচ্ছে they usually start from the outer corner of the eye and then এখান থেকে এইভাবে ড্র করে একটা লাইনার এঁকে ফেলে। But this is not how you should do it. You actually should start from the middle of your eyelid, then এখান থেকে একটা লাইন ড্র করে আউটার কর্নার আরেকটা লাইন ড্র করে দুইটাকে অ্যাটাচ করে লাস্টলি ইনার কর্নার্স ফিল করতে হয়। That's how you do a proper wing liner. To those যারা হচ্ছে আইল্যাশ এক্সটেনশন পড়তে পছন্দ করে না and also একটু ছোট ছোট eyelashes, তাদেরকে আমি বলবো প্লিজ draw your wing liner as thin as possible because যত তোমার লাইনার থিন থাকবে তত বেশি তোমার ল্যাশেস ভিজিবল হবে। and yeah, আমি এখন ল্যাশ নিয়ে আর কিছু বলবো না, আমি এখন এই মাস্কারাটা পাস করে দিব জোহরাকে because she's going to teach you a really nice mascara hack. So Zohra, catch! Thank you, Saba, for giving me the mascara. Now I'm going to show you guys my favorite hacks to make your eyelashes look natural and long. So let's do this. আমি usually excessটা remove করে ফেলি আগেই, যাতে একটা thin layer লাগানো যায়। First layer লাগানোর পরে now I'm going to use a very clean spoolie যাতে আমি এক্সেসটাকে ব্রাশ অফ করে ফেলতে পারি and যেগুলো লেগে থাকে আইল্যাশেসগুলো ওগুলো যাতে সেপারেটেড হয়ে যায়। Now, if you guys want to make your eyelashes look a little more thicker, তাহলে আমরা আরেকটা লেয়ার লাগিয়ে নিব, but for me this is fine. আমি usually এই লুকটাই প্রেফার করি। Now Naziba is going to show you guys the highlighter hack. So here you go, Naziba. Hi guys, it's time to glam up and I'm glad you are here. So as you can see, I've already prepped my skin with Pond's Tone Up Cream and did my eye makeup. And now I'll use this highlighter which is called Champagne Pop from Becca. Take a little bit on this brush and just sweep across your cheekbones in an upward motion. I like to put some on my nose for a more snatched look and a little on my chin. So if you want, you can use liquid highlighter first and then use powder highlighter to make it stay longer and give you the glow. So now that we're done with this step, the next step goes to the gorgeous Ishrat Zahin. Over to you, Ishrat. Thank you, Nasiba, for passing me on the lipstick. Now it's my turn to show you guys my all-time favorite lipstick hack. So if you want to get the perfect pout, first of all, I'm gonna start off by slightly overlining my lips just over the vermilion border. Now, this is just my personal preference. I like overlining my lips, but if you don't want to, you can skip this part and just normally line your lips. Now I'm going to apply a nude lipstick, and on top of that I'm going to apply a pink matte liquid lipstick and just dab it in with my fingers. Now this is just a bonus hack. I also like using a red lipstick right in between my lips to give that luscious healthy lip effect. So that's it. Thank you guys for watching. Bye.